ধরো আম আর দুধ একসাথে, এই যে দুধ আছে আমও আছে, খেয়ে চাইছো দেখে কান্দাস কে কে আসো। ঘুম থেকে ওইটাই প্রতিদিন সকালে এই মরা গাছ দেখা লাগে, এটা মনে হয় না আর বাঁচবো। দেখছে তাও একটু মাথায় উঠে শেষবারের মতো আছে কিছু। আমি চেক করছি, আমার কাছে মনে হয়েছে না এটা বাঁচবো। বাঁচবো না তাই না, কেটে হলা ফুইবে। ওই যে নতুন চারা দিয়ে গেছে লিচুর, এটার পরিবর্তে ওটা বানিয়ে দেবে না একবারে। ময়রা উলি ধরে পিঁপড়া ধরে কি অবস্থা, মুছা দিলে ভেঙে দেবো। আস্তে আস্তে ওই যে তার এমনি জন্য ভালো, এমনি ভালো। এটাই ভালো হলো না, কোয়াকুবি করাচ্ছে। মানে যে কামরাঙা গাছটা না একদম টপ দুইটা ডাল রাইখে নিচ থেকে করে ফেলা। এই ফুল আসছিল রে, মানে এই ডাল আর এই ডাল এই দুটা থাকে, আর নিচ থেকে যা আছে হ্যাঁ নিচের তিনটা এগুলো কেটে দে। পুরা কামরাঙ্গার গ্রেভিয়ার্ড, ঠিক আছে। মনে হয় যে হাজার হাজার কামরাঙ্গা এখানে পুইরা সার হয়ে গেছে। এই যে গাছপালায় সার দেওয়ার নিয়ম যেটা, ঠিক ওই নিয়মটাই হয়েছে। দেখেন এই গাছ থেকে ঠিক এই পর্যন্ত পাতা এবং ছায়া এর থেকে আলাদা কালার, আর গাছের সার দেওয়ার নিয়মও তাই। এবং গাছের ফল অটোমেটিক মাটিতে পুইরা পাতা পুইরা এটাই আবার এই গাছের জৈব সার হিসাবে তৈরি হইতেছে। তোমার স্বাদের কামরাঙ্গা শেষ না, উপর থেকে জাস্ট দুটা ডাল, মাথাতে দুটা ডাল রাখতেছি, তাহলে সুন্দর পরিষ্কার দেখা যাবো। দুললে কি হবো, খাও না তো। ও তো কেটে খাওয়া না ওটা ওই ইয়ে যেটি কাটতেছে ওটিতে ফুল বেশি, হ্যাঁ উপরে উপরে নাচে কাটুক। ওই যে ফুল আছে সম্পা, আচ্ছা কাটুক। এত তুমি কামরাঙ্গা খাও নাকি? এই যে হ্যাঁ এই যে এন্দেও ফুল আছে, এই যে ওর মাথায় এই যে ফুল যথেষ্ট ফুল আছে, আরো বেশি আইফো এখন। খারাপ আম পারম, এই যে আম গাছও ছাড়ম না, এই সাইডে অনেকগুলো আম আছে, রাস্তায় পড়ে যাবো যে কোনো মুহূর্তে। এই রাস্তার এই বরাবর যত ডাইল আছে নিচে সব কেটে দিবি, এগুলো ছেড়ে দিবি। এই যে ঠিক আছে, এটা রেখে এমনি এমনি ছেড়ে দিবি। আম কিন্তু নিচে জানি পড়ে না, আমার হাতে ক্যাচ দিবি অথবা এটা করে পাইরা দিবি, কারণ আমি আছে 4-5টা, বুঝছ নাই। তো এই আমগুলো হচ্ছে খুবই ভালো আম, গুড়মতি, যদি আপনি মানে বাতি করে পাকাইতে পারেন। কালার যাই হোক ঠিক আছে, আমরা তো ব্যাগিং ট্যাগিং করি নাই, করলে সেরকম লাগতো তাই না। পাকবো তো আবার, এটা তো সেপ্টেম্বর পর্যন্ত যায়। হালকা হালকা বর্তা উজাঠা নিয়ে কাম হয়েছে রে। এ কাঁচা আমি করছে দত একবারে বক্তের কাঁচা শেষে গেছে না, এটা শহীদুলের মায়ে খাইবার চাইছে দেখে আল্লাহ যে কোনো উছিলায়, বুঝো নাই। আয় শহীদুলের মা আ খাইতা বিটে না হো। ধরো আম আর দুধ একসাথে, এই যে দুধ আছে আমও আছে, খাইবার চাইছে দেখে কান্দাস কে কে আসো। পচান ঠিক কান্দা কেন আমার মেরে খাওগা কাঁচাম খাবার ছিলে পুরা ফেটে গেছে।
এনে বাইনে ই চানা আছে তো মুড়ি দেখাইছি পেটটা বড় আছে পরে খামনি ডাল কাটবি কিন্তু খুব সাবধানে, মানে এই যে কোন ইচ্ছা করে, ঠিক আছে, গাছে জানি ক্ষতি না হয়। তো সকালবেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর এখানকার যে ডাল ডুল ওগুলাও আমরা নিয়ে আমাদের সেই ডাল টাল রাখার জায়গায় রাখতেছি আপাতত। তো মজার বিষয় হচ্ছে এইখানে একটা লম্বা গাছ হয়েছে, এই যে এটাই, এখানে একটা ফুল গাছ, খুব চমৎকার গ্রানালা ফুল হয়, সম্ভবত বেলি ফুল না টগরি না, গন্ধটা যায় না, সাদা। হ্যাঁ, তো ওই যে লিচু গাছটা লাগাই দেবো এখানে, এই যে তুলসী গাছে এই সোজা ফুইবা যে লিচু গাছ দিছে, 2টা চারা দিছে, এর একটা যাবে এখানে আর একটা যাবে আগের যে জায়গা সেখানে, ওইখানে আমি একটা লিচু গাছ রাখবোই ইনশাল্লাহ। বাড়িতে না থাকলে যেটা হয়, আমি এই যে আমাদের নতুন বেবির জন্য 2 দিন হাসপাতালে ছিলাম, এই 2 দিনে এই লিচু গাছের গোড়ায় 1 ফোঁটা পানি দেয় নাই, ফলাফল এই যে মারা যাইতেছে, ঠিক আছে। তো একটু আগে আমার চোখে পড়ছে, পড়ার পরে আমি যে গোড়ায় একটু পানি টানি দিলাম। হ্যাঁ, মূল কথা হচ্ছে আপনি যদি বাড়িতে না থাকেন আপনার বাড়ির কোনো হাল থাকবো না। তো সেই সবগুলো আমের ভিতরে মাত্র 2-3টা আম ভালো পাইছি, আর বাদ বাকি সবই হইতেছে পোকা, কিন্তু যে 2-3টা ভালো তার স্বাদ অসাধারণ। এই কাটা চামচের মধ্যে কি দিছো এটা? এই চামচ দাম খাইতেছি, সে কেউ কি পৃষ্ঠা পারবো মানে তো তার রাখবা না। সকাল সকাল বাগানের কলাও বিক্রি করে দিছি, পুরা সাইডে সব কিছুই ছাড়াইতে হইব। এই যে এটা ওই বাগানের না, কোন থেকে এটা কাটছে কলা, এটা একটু বেশি বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, সবজি কলা একটু কচি কচি অবস্থায় পাকাইলে সেই মজা হয়। যা রাখেন আমাকে ওই ছোটাটা দিলে হবো, বেশি বাড়তিটা না। হ্যাঁ, কষার ধরুন না, তাহলে আপনি একটু দিয়ে দেন। আচ্ছা।